প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কিন্তু সতর্কবার্তা। আমি কিন্তু এর আগে কম্বোডিয়া নিয়ে ভিডিও করেছিলাম। কম্বোডিয়াতে আমি নিজে ভ্রমণ করেছি। করোনার সময় কম্বোডিয়াতে আমি প্রায় 6 মাস অবস্থান করেছি এবং কম্বোডিয়ার বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম। কম্বোডিয়া থেকে বাংলাদেশে ফেরত আসার পরে অনেকেই আমার কাছে কম্বোডিয়াতে যাবার জন্য তথ্য চেয়েছেন। আমি সকলকে একটা কথাই বলেছি, আপনারা কম্বোডিয়া যাবেন না। অনেকে কম্পিউটার অপারেটর হিসেবে যেতে চেয়েছেন, কারণ এই যে স্ক্যামটা, এটা কিন্তু তখন খুব বড় আকারে চলেছিল এবং বাংলাদেশ থেকে অনেকেই গিয়ে কিন্তু প্রতারিত হয়েছে এবং দেশে ফেরত এসেছে। কম্বোডিয়াকে অনেকে কিন্তু মানব পাচার রুট হিসেবেও কিন্তু ব্যবহার করেছে। কম্বোডিয়ার দেশটা কিন্তু ভ্রমণের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য অনারেবল, কিন্তু আমরা অনারেবল পাইনি বা আমরা পাই না। এখন আমাদের বাংলাদেশ থেকে কেউ একটা ভিজিট ভিসা নিয়ে যদি সেখানে যায়, তারা কিন্তু সেই দেশে ইন করতে পারে না। কেন পারে না? কারণ অনেকে ইন করছে বৈধভাবে, কিন্তু অবৈধভাবে সে অন্য দিকে চলে যাচ্ছে, যে কারণে আমাদের বাংলাদেশিদের কোনো সঠিক হিসেব তারা কিন্তু দিতে পারে না। কতজন ট্যুরিস্ট আসলে বাংলাদেশ থেকে সে দেশে ঢুকেছে সেটা তারা পাচ্ছে, কিন্তু কতজন বের হয়েছে সেটা কিন্তু তারা সঠিক তথ্য পাচ্ছে না, যে কারণে তারা আমাদের বাংলাদেশিদের পাসপোর্ট দেখলেই কিন্তু তাদেরকে কিন্তু এয়ারপোর্টে হয়রানি বলেন আর যেটাই বলেন আমাদেরকে ফেরত পাঠাচ্ছে। সেটা কমপ্লিটলি আমাদের বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী এবং দালাল চক্রের কারণে। যাই হোক, আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ এম্বাসি, যেটা ব্যাংককে অবস্থিত, সেখান থেকে একটা প্রেস রিলিজ করেছে। সেখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রেস বিজ্ঞপ্তিটি। সেখানে কি লেখা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে কি লেখা রয়েছে। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়াতে গমনোচ্ছুক বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি প্রচার কার্যক্রম, নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরকে সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশি নাগরিকদেরকে ইতিমধ্যে দেশে ফেরত প্রদানে সক্ষম হয়েছে বাংলাদেশ এম্বাসি। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকার সমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া এসব দেশগুলোতে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এরূপ এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছে। বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনোচ্ছুক বাংলাদেশি নাগরিকদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলো। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে টার্গেট করে আর্থিক প্রতারণা করা হচ্ছে। দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে। এ বিষয়ে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হলো। এখন এই যে প্রেস রিলিজটি দিয়েছে, এটি যথোপযোগী হয়েছে এবং যুগোপযোগী হয়েছে, কারণ এই প্রেস বিজ্ঞপ্তিটি আমাদের বাংলাদেশের অনেক সহজ সরল মানুষকে কিন্তু বিপদগামী হওয়া থেকে বাঁচাবে। সো আমি এই জন্য বাংলাদেশ এম্বাসি ব্যাংকককে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলবো, কম্বোডিয়াতে এই মুহূর্তে এই ধরনের কাজের কথা যদি কেউ বলে, আপনারা বাংলাদেশ এম্বাসিতে যাচাই বাছাই করে এবং মন্ত্রণালয়ে যাচাই বাছাই করে তারপর আপনারা কিন্তু আপনাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন, কারণ অনেকেই কিন্তু এর মাধ্যমে গিয়ে প্রতারিত হয়েছেন। সো এই কাজগুলোতে গিয়ে প্রতারিত হয়েছেন। আমার
পরামর্শ হচ্ছে আপনার সেখানে যাবেন না। এর আগে আমি ভিডিও করেছিলাম, তখন আমি বলেছিলাম যে এখানে ব্যবসার সুযোগ রয়েছে কম্বোডিয়াতে। ব্যবসা করতে গেলে সেক্ষেত্রে আপনাকে টাকা নিয়ে যেতে হবে এবং সেই দেশে কিন্তু কিছুদিন থাকতে হবে, বুঝতে হবে যে আপনি ইনভেস্ট করতে পারবেন কিনা, তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ যে কোনো দেশেই যান না কেন, ইনভেস্টমেন্ট করার আগে আপনি ডিসিশন নেবার আগে অবশ্যই কয়েকবার ভাববেন, তারপরে ডিসিশন নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।